সৌরজগতের সবচেয়ে অদ্ভুত দেখতে গ্রহ হলো শনি। আর এই অদ্ভুত দেখার কারণ হলো শনি গ্রহের বিশালাকার বলয়। শনি গ্রহের এই বলয়কে ছোট মনে হলেও শনির প্রথম রিং থেকে শেষ রিংয়ের দূরত্ব প্রায় 2,82,000 কিলোমিটার। শনি গ্রহ ছাড়াও সৌরজগতের আরও 3টি গ্রহ ইউরেনাস, নেপচুন এবং বৃহস্পতি গ্রহের নিজস্ব বলয় আছে। সাল 1610 ইটালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম শনি গ্রহকে আবিষ্কার করেন। সেই সময় তিনি শনি গ্রহের রিংকে দেখে ভেবেছিলেন এই গ্রহের দুটি কান আছে, কিন্তু তিনি ভুল ছিলেন। 1655 সালে ডাচ অ্যাস্ট্রোনমার ক্রিস্টিয়ান হাইজিন্স বলেন আসলে ওই কান দুটি আর কিছুই নয়, শনি গ্রহের চারপাশে পাক খাওয়া তার বলয় ছিল। এরপর থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বিভিন্ন স্পেস মিশনের মাধ্যমে শনি গ্রহের বলয়ের বিভিন্ন রহস্যকে উন্মোচন করেন। এখন আমরা জানি শনি গ্রহের টোটাল 7টা রিং আছে, যাদের নামকরণ এদের ডিসকভারি ডেট এর ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে করা হয়েছে, যেখানে শনির বলয়ের প্রথম রিংয়ের নাম ডি এবং শেষ রিংয়ের নাম ই। আর প্রত্যেক বড় রিং অনেক ছোট ছোট রিংয়ের সমন্বয়ে তৈরি, যাদের বিজ্ঞানীরা নাম দিয়েছেন রিংলেট। কিন্তু তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো শনি গ্রহের এত বিশালাকার বলয় কীভাবে তৈরি হলো এবং এই রিংগুলো আসলে কী দিয়ে তৈরি? এছাড়াও এই বলয় আর কতদিন পর্যন্ত শনি গ্রহের সাথে থাকবে? সিট বেল্ট বেঁধে দাও, কারণ আজকে আমরা এই ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে শনি গ্রহের বলয়ের রহস্যকে উন্মোচন করতে চলেছি। শনি গ্রহের বলয় কীভাবে তৈরি হলো? এর পেছনে বিজ্ঞানীরা বিভিন্ন থিওরি দিয়েছেন, আর তার মধ্যে সবথেকে ফেমাস থিওরি হলো এনসিয়েন্ট মুন থিওরি। এই থিওরির মতে আজ থেকে 1 কোটি বছর আগে শনি গ্রহের একটি চাঁদ ছিল, যার নাম বিজ্ঞানীরা রেখেছেন ক্রাইসালিস। কিন্তু কোনোভাবে এই চাঁদ শনি গ্রহের রোস লিমিটের মধ্যে চলে এসে ধ্বংস হয়ে যায়। এই রোস লিমিট হলো কোনো গ্রহের এমন স্থান যেখানে সেই গ্রহটির মধ্যাকর্ষণ টান কোনো ছোট বস্তুর ওপর প্রভাব বিস্তার করে, ফলে ওই ছোট্ট বস্তুটি গ্রহটির দিকে চলে আসতে থাকে এবং শেষে বস্তুটি ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে। একই ঘটনা শনি গ্রহের চাঁদের সাথেও হয়। রোস লিমিটের মধ্যে চলে আসায় চাঁদটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে শনির বলয়ের সৃষ্টি হয়। চাঁদের অংশগুলি বারবার পাক খাওয়ার জন্য নিজেদের মধ্যে আরও সংঘর্ষ হয় এবং আরও ছোট ছোট অংশ ভাঙতে থাকে। কিন্তু অনেক বিজ্ঞানী এই তথ্য মানতে চান না, কারণ তারা বলেন শুধুমাত্র একটি চাঁদের ভাঙা অংশ থেকে এত বিশালাকার বলয় সৃষ্টি হতে পারে না। তাদের মতে অতীতে আরও একাধিক চাঁদ ধ্বংস হয়ে এই বলয় সৃষ্টি হয়েছে। এছাড়াও কিছু বিজ্ঞানীরা আরও একটা থিওরি দেন। ওনারা এটা বলেন অতীতে বড় বড় অ্যাস্ট্রয়েড শনি গ্রহের পাশ দিয়ে যাওয়ার সময় শনি গ্রহের মধ্যাকর্ষণ টানের জন্য শনি গ্রহের দিকে চলে আসে এবং শনি গ্রহের চারপাশে পাক খেতে থাকে। আর এই পাক খাওয়ার জন্য এই অ্যাস্ট্রয়েডগুলো নিজেদের মধ্যে ধাক্কা লেগে ছোট ছোট টুকরোতে ভেঙে যায়। কিন্তু এই তথ্য অনেক বিজ্ঞানীরাই রিজেক্ট করে দেয়, কারণ সৌরজগতের সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি, আর সবথেকে বেশি উল্কাপাত এই বৃহস্পতি গ্রহই সহ্য করে। তাহলে তো এরকম বড় বলয় বৃহস্পতি গ্রহের হওয়া দরকার ছিল, কিন্তু বৃহস্পতির বলয় থাকলেও সেটা শনি গ্রহের মতো এত বিশালাকার নয়। সুতরাং এই থিওরির থেকে বিজ্ঞানীরা এনসিয়েন্ট মুন থিওরিকে বেশি গুরুত্ব দেন। এবার আসা যাক এই রিংগুলো কী দিয়ে তৈরি। আসলে এই রিংগুলো বড় পাথর এবং ডাস্ট পার্টিকেল দিয়ে তৈরি। এই পাথরগুলো কোনোটা সাইজ বালির দানার মতো, আবার কোনোটা 3 কিমি পর্যন্ত চওড়া। কিন্তু বিজ্ঞানীরা কী করে জানলো শনি গ্রহের বলয় মাত্র 1 কোটি সাল পুরনো? নাসা এই শনি গ্রহ এবং তার বলয়ের রহস্যকে পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন স্পেস মিশন করেছে, আর তার মধ্যে সবচেয়ে বড় সাফল্য পায় ক্যাসিনি স্পেস মিশনের মাধ্যমে, যেটা 2017 সালে শনি গ্রহের কাছে পৌঁছায়। এই ক্যাসিনি স্পেসক্রাফট শনি গ্রহ এবং তার বলয়ের বিভিন্ন ছবি তুলে পৃথিবীতে সেন্ড করে। এইসব ছবিতে শনি গ্রহের বলয়ের উজ্জ্বলতা দেখে এটা অনুমান করেছে যে এই বলয়ের বয়স 1 কোটি বছর পুরনো। মানে এই শনি গ্রহের বলয়ের উজ্জ্বলতা এত বেশি যেটা একটি সাধারণ টেলিস্কোপের সাহায্যে দেখলেও বোঝা যায়। যদি এই রিং শনি গ্রহের জন্মের সময় মানে 450 কোটি বছর আগে থেকেই থাকতো, তাহলে এই বলয়ের উজ্জ্বলতা এত বেশি হতো না, কারণ সময়ের সাথে সাথে এই রিংয়ে উপস্থিত পাথরখণ্ডের ওপর সোলার ডাস্ট জমা হতে থাকে, ফলে এই ডেব্রিসগুলির পলিউটেড হয়ে যেত। আর একটা মজাদার ব্যাপার কি জানো, শনির বলয়ের থেকে পৃথিবীতে জন্মানো ডাইনোসরদের জীবনকাল বেশি পুরনো। যদি কোনো 150 মিলিয়ন সাল পুরনো ডাইনোসর একটা টেলিস্কোপের সাহায্যে শনি গ্রহকে দেখতো, তাহলে শনি গ্রহে এই আইকনিক রিংকে দেখতেই পেত না। বাই দ্য ওয়ে গাইস, ডাইনোসর কিভাবে মারা যায় সেটা না জেনে থাকলে এই ভিডিওটা দেখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। নাও ব্যাক টু দ্য ভিডিও। আর একটা আশ্চর্য ব্যাপার হলো হয়তো বা আজ থেকে 30 কোটি সাল পরে এই বলয়ের অস্তিত্ব থাকবে না, কারণ এই রিংয়ের ডেব্রিসগুলি শনি গ্রহের টানে ভেতরে প্রবেশ করছে, ফলে আস্তে আস্তে এই রিংয়ের আয়তন কমছে। বাট বিজ্ঞানীরা শনি গ্রহের মতোই আরও একটা গ্রহকে খুঁজে পেয়েছে, যেটার নাম J1047b বা সুপার স্যাটার্ন বললেও ভুল হবে না, কারণ যেখানে শনি গ্রহের মাত্র 7টা রিং আছে, এই গ্রহে 37টা রিং রয়েছে। মানে দেখতেই পারছো এই গ্রহটির বলয় কত বিশালাকার। এই গ্রহটি যদি আমাদের সৌরজগতে সূর্যের জায়গায় অবস্থান করতো, তাহলে এই গ্রহের রিংয়ের ব্যাসার্ধ সূর্য থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব সমান হতো। তোমরা কি এই গ্রহের নাম আগে শুনেছিলে? কমেন্টে জানাবে। আর এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জানলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।